হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদেরকে যেমনটা ভিডিও করে জানিয়েছিলাম যে তোমাদের ওবিসি সংরক্ষণ নীতি যে বিল সেটা বিধানসভায় পেশ হতে চলেছে এবং বিধানসভায় সেই বিলটা কিন্তু পাসও হয়ে যাবে, কারণ টিএমসির সংখ্যাগরিষ্ঠ রয়েছে। টিএমসি আরামসে তোমাদের বিলটা পাস করে নেবে, ঠিক আছে। নতুন যে লিস্ট, নতুন যে ওবিসির বিল সেটাকে কিন্তু পেশ করেছে আজকে বিধানসভায়, ঠিক আছে, এবং বিলটা পাসও হয়ে গেছে যেমনটা তোমাদেরকে বলছি। তো এবার তোমাদের আশা করি খুব শীঘ্রই ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআইয়ের এক্সাম হবে এবং কেপি এসআই যে প্রিলি রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে খুব শীঘ্রই, ঠিক আছে। তো তোমরা প্রস্তুতি জোর কদমে চালাও, সমস্তটা তোমাদেরকে বলছি। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওবিসিতে ধর্মের কোনো সম্পর্ক নেই, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে মঙ্গলবার, অর্থাৎ আজকে বিধানসভা ওবিসি নিয়ে যে অপপ্রচার এবং বিভ্রান্তমূলক যে তথ্য ছড়ানো হচ্ছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য পেশ করেন আজকের বিধানসভায়। তিনি জানিয়েছেন যারা পিছিয়ে রয়েছে, অর্থাৎ যারা ওবিসি রয়েছে, সমীক্ষার ভিত্তিতেই কিন্তু করা হয়েছে। ওবিসি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে ধর্মের কোনো সম্পর্ক নেই, যদিও ধর্মের এখানে স্পষ্ট বার্তা বলেছে ধর্মের কোনো সম্পর্ক নেই, বাট আমরা যেটা দেখেছি সেটা প্রত্যেকে দেখেছি, নিউ লিস্ট যেটা ওবিসি নতুন লিস্ট পেশ করা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, সেই ব্যাপারে আমরা যাচ্ছি না। আমরা চাই খুব শীঘ্রই এক্সাম হোক, পরীক্ষাগুলো কন্ডাক্ট করাক, এটা আমরা চাই। যদিও তারা এই দাবি মানতে চায়নি বিরোধী দলের নেতার অভিযোগ, রাজ্যের শাসক দলের রাজনীতির কারণে প্রকৃত ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা রয়েছে, প্রকৃতি অ্যাকচুয়ালি ওবিসি রয়েছে, তাদেরকে কিন্তু বঞ্চিত করা হয়েছে। এটা একদমই ঠিক যে যারা প্রকৃত ওবিসি তারা কিন্তু ওবিসি পাচ্ছে না। তো তোমাদের এই ওবিসি কেসটা এবার দফা হতে চলেছে। সে যাই হয়ে যাক, তাদের রাজনীতির ব্যাপার, তারা রাজনীতি করবে, কিন্তু এবার মূলত তোমাদের ওবিসি কেসটা কিন্তু মিটতে চলেছে। ওবিসি কেস অনেক দিন আগেই মিটে যেত যদি রাজ্য সরকার চাইতো। রাজ্য সরকার যেহেতু বিলটাকে বিধানসভায় পাস করালো, সেই কিছুই করেনি, বিধানসভায় বিলটাকে পাস করালো এবং তারপরে কিন্তু এত 2 বছর ছাত্র জীবনটাকে নষ্ট করে এখন ওবিসি বিল পাস করিয়ে এখন ভোট ব্যাংক নেবে, এটাই আর কিছুই না, রাজনীতির খেল। তো যাই হোক, 2 বছর ছাত্র জীবন থেকে নষ্ট হলো। তো তোমরা পড়াশোনা জোর কদমে চালাও, তোমাদের ওবিসি কেস মিটতে চলেছে, তারপরে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু কন্ডাক্ট করাতে চলেছে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকটা অ্যাসপিরেন্টদের সঙ্গে শেয়ার করা, আশা করি একটু হলেও স্বস্তি পাবে প্রত্যেকে এবং পড়াশোনার প্রতি জোর কদমে প্রস্তুতি নেবে। তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।